এই কচুয়া চাঁদপুরে, বাংলাদেশের নয় গোটা বিশ্বের রত্ন এই কচুয়া চাঁদপুরেই আছে। বিশ্ববিখ্যাত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, উনিও এই কচুয়া চাঁদপুরের। কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাই, উনিও এই চাঁদপুরে হারাস্তির। আরেকজন কারি ইব্রাহিম সাহেব মোমিনপুর, উনিও চাঁদপুরের। আর এখন বিশ্ববিখ্যাত একজন হুফাজুল কোরআন, যার হাজার হাজার ছাত্র গোটা বিশ্বে, যার ছাত্রদের প্রতিযোগিতায় বাংলাদেশের সুনাম অর্জন হচ্ছে, উনি ওই কচুয়ারই সন্তান, হাফেজ আব্দুল হক সাহেব হাফিজাউল্লাহ। তো আপনাদেরকে অনেক কথা বোঝানো লাগে না, আপনারা কিছু কথা তো নিজে বুঝার আগেই শুনে আসছেন। যেমন উজানি মাদ্রাসার এক ছাত্র জিজ্ঞাসা করেছিলেন, আমরা এখানে লাহাজা লাহান আপনাদের এলাকার ছাত্ররা যে কেরাত পড়ে এগুলি ধরতে পারি না, এগুলি আসে না আমাদের। আপনাদের এলাকার ছাত্ররা দেখি ঠিকমতো মাদ্রাসায় আসে না, ক্লাস করে না, তারপর অনেক সুন্দর কেরাত পড়ে। তা আমি এটার কি জবাব দিব আমি জানি না, আমার মন থেকে যে কথা তখন আসছিল, আমি বলছি আপনি তো এখন মাত্র শোনা শুরু করেছেন, 8-10 বছর শুনেন। এই দেশের ছেলেরা তো মায়ের পেট থাকতেই শোনা শুরু করেছে। ব্যবধান তো এখানে, ওরা তো মায়ের পেট থেকেই লাহান শুনে আসছে, যেখানেই মাহফিল হয় সেখানেই কেরাত হচ্ছে, ওরা শুনছে। এটা শুনতে শুনতেই তাদের হয়ে গেছে। এরকম ঘটনাও ছিল, যদিও এখন আমাদের অনেক দুর্গতি আছে। এরকম ঘটনাও ছিল, করাতের কাজ করে গাছ ছিঁড়া, এখন না মেশিন আছে। আগে বিভিন্ন এলাকায় যাইতো আমাদের এলাকার লোকেরা, দেখা গেছে এখানে গিয়ে আজান দিছেন, মসজিদের ইমাম সাহেব পলাই গেছেন। জিজ্ঞাসা করছেন ইমাম সাহেব আসে না কেন? ইমাম সাহেব খবর পাঠাইছেন যারা আজান দিছে তাদেরকে বলো নামাজ পড়াইতে। এত শুদ্ধ উচ্চারণ ছিল এরা, কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করেনি। আর কারি সাহেব রহমতুল্লাহ আলাইহিরও ওই যে বলেছি একটা ভিন্ন ধারার মেহনত, মানুষের পিছনে মাস্কের মেহনতটা বেশি করেছে। কিতাবাদি পড়ানোর সময়টা ওনাদের ছিল না তখন, আর তখন কিতাবাদি পড়ার মতো মানুষও ছিল না। উনি মাস্কের মাধ্যমেই সহি শুদ্ধ করে কোরআন শরীফ শিখাচ্ছেন। এখন দেখেন যুগের পরিবর্তন অনেক কিছু লাগতেছে, তো সেই হিসাবে এখানে একটা ব্যতিক্রমী ধারায় অল্প সময়ের জন্য হলেও যেন আপনি কোরআনের সাথে একটা সম্পর্ক রাখতে পারেন। সব বয়সের মানুষ, এই জন্য ওনারা একটা বড় মেহনত চালু করেছেন। এই ব্যতিক্রমী মেহনতটাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। মসজিদ ভিত্তিক মাদ্রাসাগুলির উপরে যে আলোচনা হয়েছে, অনেক জ্ঞানগর্ভ আলোচনা এবং তত্ত্ববহুল আলোচনা আপনারা মাগরিবের আগে শুনেছেন। ওই প্রসঙ্গটা আর না বলি, আমি ঘরোয়া পরিবেশে একটা মক্তব চালু ছিল আমাদের মুরব্বীদের, আকাবিরদের। নিজ ঘরে একটা মক্তব থাকে, নিজ ঘরে একটা মাস্ক থাকে, নিজ ঘরে একটা তালিমি জলসা হয়। এই জিনিসগুলিও হারায় গেছে। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে একটু বসা দরকার, আমি তাদেরকে তাদের মাস্ক শোনানো দরকার, কৌশল করা দরকার। যে বাবা দেখি আমার সূরা ফাতিহা শোনো তো, দেখি আমারটা হয় কি না শোনো। তুমি তো মাদ্রাসায় পড়ো, দেখি আমার সূরা ফাতিহার কোথায় কোথায় ভুল হয় একটু ধরো তো। কৌশল করে আপনারটা আগে শোনান, তারপরে তারটা শুনেন। আপনি একটা দোয়া শুনেন, একটা দোয়া পড়েন, প্রতিদিন 10 মিনিট সময় বের করেন ঘরে আলোচনার জন্য। যদি শোনাশুনিটা একটু কষ্টকর মনে হয় তো শুধু আপনি শুনুন, আপনি বলেন যে আমরা চলেন কতক্ষণ আলহামদুলিল্লাহ সূরাটা মাস্ক করি। এইভাবে আপনি ঘরের ভিতরে মাস্কটা চালু করা দরকার। ঘরের ভিতরে কিছু মাসাইল আলোচনা দরকার। ঘরের ভিতরে বড়দের কিছু কিতাব রাখা দরকার, যেগুলি 1-2 পৃষ্ঠা প্রতিদিন পড়া যায়। আমি হয়তো বলতে পারি না, কিন্তু বড়দের লেখা তো পড়ে শোনাইতে পারি। 1-2 পৃষ্ঠা করে একটা অধ্যায় করে প্রতিদিন পড়ার চেষ্টা করি এবং শোনানোর চেষ্টা করি।
ঘরে ঢোকা, ঘরটা যে একটা মাদ্রাসা, ঘরের ভিতরটা যে একটা মাদ্রাসার পরিবেশ করা যায়, এটা এইখানে যত আলেম ওলামারা আছেন আপনারা তো জানেন, দেখেছেন, বুঝেছেন। এখনো না প্রাতিষ্ঠানিক দর্শতাদৃশ, প্রাতিষ্ঠানিক দর্শতাদৃশ তো খুব বেশি ছিল না। এক ব্যক্তির কাছেই সবাই পড়েছেন, এক ব্যক্তি কুতুবে সিত্তা পড়াইছেন, এক ব্যক্তি মিজান থেকে নিয়ে সরেজামি, নাহমি থেকে সরেজামি, মিজান থেকে ইলমুস সিগা, সব কিতাব একজনে পড়াইছেন। এক ওস্তাদের কাছেই মানুষ পড়েছে, এক বাড়িতে গিয়েই মানুষ শিক্ষা গ্রহণ করেছে। তো এই ধরনের ইতিহাস তো খুব পিছনের না, খুব কাছাকাছি সময়ে চলে গেছে। তা আমরা ঘরের ভিতরে আসলে একদম দিনই কোনো আলোচনাই রাখি না। ঘরের ভিতরের মাদ্রাসাটাকেও একটু সজাগ করা দরকার, জাগ্রত করা দরকার। চর্চা ঘরের ভিতর থেকে চালু হোক। আলোচনা হতে হতে তখন অন্য কথা আসবে। এই জন্য বলেছি বড়দের কিতাব ঘরে থাকুক, শুধু আলমারিতে রেখে দেওয়ার জন্য না, এগুলি আপনি পড়ে শোনাবেন, পড়ে শোনাবেন। বলে আজকে 10 মিনিট আমি পড়বো, আপনারা সকলে শুনবেন, আরেকদিন আরেকজনকে দিয়ে পড়াবেন, বাকিরা শুনবে। এরকম সকল সদস্যরা পড়ুক। ওয়াজে না সবাই পারে না, কিন্তু বই তো পড়তে সবাই পারে, বাংলা বই, সমস্যা কি? এইভাবে ঘরের মধ্যে একটু চর্চা রাখেন। সকালে কিছু আমলি মাস্ক করেন, কিছু দোয়ার মাস্ক করেন। ঘরে আপনি খাবেন, সবাই সাথে খাওয়ার আদবগুলি বলেন, জোরে বলেন, বিসমিল্লাহ খুব আওয়াজ দিয়ে বলেন। শোয়ার সময়ের আমলগুলি একদিন শোয়ার সময় বলেন। তো ঘরের ভিতরের আমলটা যদি আমরা একটা চালু করতে নিতে পারি, চালু করে দিতে পারি, এটাকে কন্টিনিউ করতে পারি, দেখবেন ওই বাহিরের মক্তবগুলিও চাঙ্গা হবে। ঘরের থেকে আওয়াজ ওঠা দরকার। এক মরজ আর এক অসুস্থতা তো আমাদেরকে পেয়েছে, অধিক রাতে শোয়া আর দেরি করে উঠা। মক্তবে বাচ্চাকে কে পাঠাবে, দুইজন তো ঘুমে, বড় মুশকিল হয়ে গেছে। আমি একটা জরিপের কথা বলি, আশ্চর্য হবে। আমাদের এই মহল্লায়, গ্রামে এখনও মুষ্টি চাউল আছে। মুষ্টি চাউল মাদ্রাসার কালেকশন, এটা এখনও চালু। আগে তো প্রতি সপ্তাহে খনি চাউল মাদ্রাসা আসতো, এখন ওভাবে আসে না। তো কিছু কিছু গ্রাম থেকে, আমি নাম বলবো না, আবার রাগ করবেন, কিছু কিছু গ্রাম থেকে ছাত্রদেরকে যদি চাপ দেওয়া হয়, তোমরা কি সেই গ্রামে যাও নাই, চাউল আনো নাই, ওরা বলে যে গিয়েছি, বাকি মানুষকে পাই নাই। মানুষকে পাও নাই কেন? আমরা তো সকালে যাই, সকালে তো সবাই ঘুমে থাকে। ওই চাউল কালেকশনটা করতে গিয়ে আমরা দেখেছি যে সকালে কি পরিমাণ মানুষ ঘুমিয়ে থাকে। কিছু মানুষ আছেন নামাজ পড়ে ঘুমান, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই সকালের ঘুম তো ভালো না। আপনি নামাজ পড়েছেন এটা ভালো, কিন্তু সকালের ঘুম তো কোনো দৃষ্টিতেই ভালো না। অন্তত ইশরাকের আগের ঘুমকে তো আমাদের আকাবেররা একেবারে নিষেধ করে দিয়েছে। ইশরাক নামাজের আপনি নামাজ পড়বেন কি পড়বেন না সেটা আলাদা কথা, সময়টা বলেছেন। ইশরাক নামাজের আগে তো শোয়াই যাবে না, শোয়াই যাবে না। মহতারাম, বলতেছিলাম ঘরের মধ্যেও একটা তালিমি মক্তব চালু করা দরকার। ঘরের মক্তব চালু না হলে অন্য মক্তবগুলি চাঙ্গা করা একটু মুশকিল। আল্লাহ তাআলা আমাদেরকে ঘরের মাস্ক, ঘরের তালিম, ঘরের মক্তব চালু করার তৌফিক দান করেন। আল্লাহ অত্র প্রতিষ্ঠানের যে খেদমত, যে লক্ষ্য উদ্দেশ্য, এই খেদমতকে, এই লক্ষ্য উদ্দেশ্যকে আল্লাহ সফলতার পৌঁছার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা।